নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন যদি দুনিয়ায় কোরআন হাদিস থেকেই যায়? নবীজি এরপরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ আলেমদের মাধ্যমে দুনিয়া থেকে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে এই দুনিয়াতে যদি ইলম না থাকে, কিয়ামত চলে আসবে। কোরআন হাদিস এরকম লেখা থাকবে হাজারো হাজারো কোটি কোটি কপি, কিন্তু যদি আলেম না থাকে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। এই আলেম মূলত হলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইলমের হেফাজত করেন। এই যে অনেকে বলে কোরআন হাদিস তো আছে, হুজুর গায়ে তো হেফাজত করার দরকারটা কি? বলে এটা তো এই হাদিস দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা এই দুনিয়ায় ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য কি হয় দেখবেন, যখনই ইসলামের উপরে কোনো আঘাত আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টাররা আমাদেরকে সতর্ক করে না, বরং ওই সময় ওই ইলমের ধারক বাহক যারা, তারা আমাদেরকে সতর্ক করে। এই যে হিজবুত তাওহীদ এত বড় এক ফিতনা সময়ের সাথে সাথে বাড়তেছে, তাদের যত গোমর আছে এগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের জানায় নাই, জানাইছে কারা? উলামায়ে কেরাম। এই যে কাদিয়ানি ফিতনা, এর ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে কারা? বলে উলামায়ে কেরাম। এই ভণ্ড দেওয়ানবাগির ফিতনা আমাদেরকে সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। শিক্ষিতদের মাঝে আরেকটা ফিতনার বেশ বহুল প্রচার হচ্ছে, আহলে কোরআন ফিতনা, বলে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম। এই যে মাজার পূজারী, গাঁজা সেবনকারী ভণ্ড, এরা যে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত, এদের ব্যাপারে আমাদের সতর্ক করতেছে কারা? উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তাহলে দেখুন, অনেক মানুষ আছে সমাজে কোরআন পড়ে, হাদিস পড়ে, কিন্তু কোন বিষয়গুলোর কারণে তার ঈমান চলে যাচ্ছে, কোন বিষয়গুলো দিনকে ধ্বংস করার মিশনে নেমেছে, এই বিষয়গুলো বোঝার মতো জ্ঞান সাধারণ মানুষের নাই। ওইটা আল্লাহ দিয়েছেন উলামায়ে কেরামকে, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, এই দুনিয়ায় যদি হিজবুত তাওহীদের ব্যাপারে, ভণ্ডদের ব্যাপারে, মাজার পূজারীদের ব্যাপারে, কাদিয়ানীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করার লোক না থাকে, তাহলে কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু মাগার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে আমাদের যে উলামায়ে কেরাম আমাদের জন্য সবচাইতে কল্যাণকামী। ও ভাই, অনেক সময় অনেক বিষয় আছে উলামায়ে কেরাম নিষেধ করে, প্রতিবাদ করে, অথচ ওর মধ্যে দুনিয়ার মানুষ লাভ দেখে। আপনি যেই লাভ দেখেন, ওই আলেম ও দুনিয়ার সেই লাভ দেখে। কিন্তু ওই আলেম, উলামায়ে কেরাম কেন ওই বিষয়টার প্রতিবাদ করেন, জীবন বাজি রেখে কেন বিরোধিতা করেন? কারণ তারা বোঝে দুনিয়ার দৃশ্যমান সামান্য কিছু অর্থনৈতিক লাভ হতে পারে, কিন্তু অনন্তকালের চিরন্তন ক্ষতি হয়ে যাবে। এই জন্য জীবন বাজি রেখে তারা আমাদের সতর্ক করে, ঠিক কিনা? এদেশে সাধারণ মানুষ অনেকে বুঝে না, এজন্য তারা মনে করে উলামায়ে কেরাম দুশমন। তাহলে দেখুন, উলামায়ে কেরাম আলেম থাকবে, তার মানে কিয়ামত আমাদের থেকে দূরে থাকবে। তাহলে এই দুনিয়ায় যারা আছে, এরা যদি টিকতে চায়, থাকতে চায়, এই আলেমদের এই দুনিয়ায় থাকা দরকার, এলে তো পারবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই প্রসেসটা কিভাবে হবে? আসুন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই পৃথিবী থেকে নিকটবর্তী সময়ে যেই সমস্ত মুহাক্কিক, বুজুর্গ, উলামায়ে কেরাম চলে গেছেন, আমরা একেবারে নিকট অতীতের দিকে যদি তাকাই, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে নিয়ে হযরত চলে গেছেন জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। এই যে যারা চলে গেছেন, বলুন তো, ওনারা দুনিয়া থেকে চলে যাবার পর এই দুনিয়ায় ওনারা যেই যেই জিম্মাদার ছিলেন, যেই বিষয়ের দায়িত্বশীল ছিলেন, ওনাদের দায়িত্বের চেয়ারগুলো অন্য মানুষের দ্বারা পূর্ণ হয়েছে কি হয় না? দায়িত্বের পদ পূর্ণ হয়েছে, কিন্তু আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যেই তাকওয়া, যেই যোগ্যতা, উনি হাটহাজারীর মুহতামিম সাহেব ছিলেন। এখন যিনি আছেন, উনিও দেশ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ, বড় বুজুর্গ মানুষ। বলুন তো, যদি বলা হয় হযরত আপনিও তো হাটহাজারীর মুহতামিম, আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিও হাটহাজারীর মুহতামিম,
তাইলে তো আপনাদের দুইজনের পদ সমান। উনি কি বলবে? আমার ভাষায় আমি বলি, উনি যা বলবে বলুক। আমার মনে হয় উনি বলবে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, গ্রাম অঞ্চলে বলে আর কি, কথাটা কেমন লাগে এরপরেও তুলনা করতে গিয়ে বলে বলে কই কুদ্দুস আলী, কই জুতার গেল। উনি বলবে কোথায় আহমদ শফি আর কোথায় আমি, অথচ দুইজনের পদ এক, চেয়ার এক। কিন্তু বোঝা গেল কি, তার মানে এখন যারা আছে, অতীতে যারা ছিল তাদের অবস্থান এই জায়গায়, এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। এনারাও যোগ্য। এনারা যখন চলে যাবে, ওনাদের পরে যারা আসবে তাদের অবস্থান আরো নিচে হবে। সময়ের সাথে সাথে এই অবস্থান একেবারে নিচে চলে যাবে। এমন একটা অবস্থা হবে, কোরআন লেখা থাকবে, হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আহমদ শফি, জুনাইদ বাবুনগরী আর আব্দুস সালাম রহমাতুল্লাহি আলাইহির মতো লোকরা থাকবে না। তাই আমাদের কি করণীয়? বলে 1 নাম্বার, উলামায়ে কেরামের দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করা, উলামায়ে কেরামের সাথে সুহবত রাখা, সম্পর্ক রাখা, সাথে সাথে দ্বীনি মাদারিসগুলোর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, মহব্বত রাখা। কেন? বলে এই মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে তো আলেম হবে, আলেম থাকবে তো ইলমের হেফাজত হবে, আর আল্লাহ তাআলা এই কারণে দুনিয়ার নিজাম ঠিক রাখবে। তাহলে নবীজি 1 নাম্বার বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জালজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতত্ত্ববিদ যারা, তারাও বলেন সম্প্রতি সময়ে বড় বড় ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে সম্প্রতি সময়ে ভূমিকম্প বাড়ছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প ঘন ঘন হবে। আমরা বিশ্বাস করি তাদের কথা। কেন করি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প শেষ জামানায় এরকম বাড়বে। তাই ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিকরা এই প্রশ্নের জবাবে বলবে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। টেকটনিক প্লেট কি? আমরা তো প্লেটে খানা খাই, এটা আবার কোন প্লেট? ওরা তখন বলবে যে শুনেন, এই যে ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি, এটা বড় বড় এক একটি খণ্ডে বিভক্ত, এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। যেমন আমরা যে এরিয়ার মধ্যে আছি, যেই প্লেটের মধ্যে আছি, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের উত্তরে আছে ইউরেশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে বার্মা প্লেট। এখন কি হয়? বলে এই যে এক একটা খণ্ড, এক একটা প্লেট, এটার সাথে একটার সাথে আরেকটার ফাটল আছে, ফাটল। এই ফাটলটা উপরে দেখা যায় না, এটা ভূগর্ভে বড় বড় ফাটল থাকে, এটাকে বলে ফ্রন্ট লাইন, যেটা ফাটল ধরছে, বিশাল ফাটল। এই ফাটলের কারণে যখন একটার সাথে আরেকটার পার্থক্য, দূরত্ব থাকে, মিশে থাকে না, তখন কি হয়? এরকম নড়াচড়া করে। যেমন একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। মনে করেন এখানে একটা পানির বোতল, এখানে তো একটা, যদি এই জায়গায় 4টা পানির বোতল আমি বাঁধি, প্রত্যেকটার মধ্যে যদি 2 ইঞ্চি করে ফাঁকা থাকে, এই 4টা বোতল যদি আমি চলমান কোনো গাড়ির মধ্যে রাখি, বলুন তো বোতলগুলোকে স্থির থাকবে না নড়াচড়া করবে? নিঃসন্দেহে নড়াচড়া করবে। কিন্তু যদি এই 4টারে আমি টাইট করে একসাথে বাঁধি, তাহলে আলাদা আলাদা থাকায় যেই পরিমাণ কাঁপতো, নড়তো, যদি একসাথে দেই ওই পরিমাণ নড়বে না, ওটা মোটামুটি স্থির থাকবে, সহজে হেলবে না, দুলবে না। তো ওনারা বলেন যে এই যে ফাটলের কারণে জমিন এরকম কাঁপতে থাকে, কাঁপার কারণে কি হয়? ভূমিকম্প হয়। এই ভূমিকম্প দৈনিক বিজ্ঞান বলে 50,000-এর উপরে ভূমিকম্প হয়। কত হাজার? তবে এই কম্পনের মাত্রা কম, এজন্য দুনিয়ার মানুষ টের পায় না। কিন্তু মাঝে মাঝে এর মাত্রাটা একটু বেড়ে যায়, তখন কি হয়? তখন দুনিয়ার মানুষ টের পায়, অনুধাবন করে যে ভূমিকম্প হচ্ছে। গত নভেম্বরে যেই ভূমিকম্প হয়েছে ঢাকায় যারা ছিল, যেহেতু নরসিংদীতে ওইটার উৎপত্তি স্থল, অনুধাবন করা গেছে যে কি মোটামুটি তো ওই দিন মনে হয়েছে যে কিয়ামত হয়ে যাইতেছে। এমন অবস্থা, মানুষ যেই ঘরকে তার নিরাপদের সবচাইতে নিরাপদ জায়গা মনে করে,
আল্লাহর নাম নিয়ে দৌড়াইয়া সব কিছু রাইখা আগে ঘরের বাইরে গেছে, যে বাঁচতে হইলে ঘরে থাকা যাবে না, সব সম্পদ ছেড়ে বাহিরে চলে আসতে বাঁচার জন্য আল্লাহকে ডাকতেছে। বিল্ডিংগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে, কি পরিস্থিতি, অথচ ভূমিকম্পের মাত্রা মাত্র 5.7। জাপানে 5.7 মাত্রার ভূমিকম্প অহরহ হয়, 7-8 মাত্রার ভূমিকম্প হয়। ফায়ার সার্ভিসের প্রধান যিনি, ওনারা জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়, কারণ ভূতাত্ত্বিকরা আমাদেরও ভয় দিচ্ছিল যে ওই কক্সবাজার থেকে মনে হয় না, কুমিল্লা থেকে